যে কোনো কোম্পানিতে কম্পিউটার রিলেটেড তোমরা কাজ করতে চাও, কিন্তু তোমরা বিটেক করতে পারছো না বা বিটেক করার মতো অপশন তোমাদের কাছে নেই, তাহলে তোমরা কি করবে? এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ইম্পর্ট্যান্ট যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে আইটিআই সিওপিএ, আইটিআই কোপা। এই আইটিআই কোপা এটা হচ্ছে সব থেকে বেস্ট অপশন হতে চলেছে তোমার জন্য। যদি তোমার মনে হয় যে বিটেক ডিগ্রিতে অনেক খরচ, আমি করতে পারছি না, তাহলে এই কোর্সটি তোমার জন্য একদম রামবান হতে চলেছে। মাধ্যমিকের পরে অনেক স্টুডেন্টরাই চায় এই কোর্সটি করার জন্য। এই কোর্সটির কিছু বিশেষত্ব আছে, সেটা হচ্ছে শর্ট টার্ম ডিউরেশনের কোর্স, খুব ফাস্ট জব পাওয়া যায় এই কোর্সটিতে, এবং কম্পিউটার রিলেটেড ওয়ার্ক যেটা তোমাদের স্বপ্ন সেটা তোমরা করতে পারবে এখানে। তো এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে বিচার বিবেচনা করে আমরা দেখতে পারি যে আইটিআই কোপা এই কোর্সটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই কোর্সটি সম্পর্কে জানেই না। তারা জানেই না যে কিভাবে এই কোর্সটি করা যায়, জব অপরচুনিটি আছে কিনা। আজকের এই ভিডিওটিতে আমরা সেগুলো সম্পূর্ণভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি যে আইটিআই কোপা এটা বলছি, তাহলে কোপার ফুল ফর্মটা হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। এটা আইটিআইর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ট্রেড, যেখানে কম্পিউটারের সঙ্গে সঙ্গে তোমাকে প্রোগ্রামিং স্কিল শেখানো হয়। মাধ্যমিকের পরে তোমরা এই কোর্সটি করতে পারবে। এই কোর্সটি করার যে ডিউরেশন সেটা হচ্ছে 1 বছর। তাহলে এই কোর্সটি যদি তোমরা করো, কি কি তোমরা শিখতে পারবে? এই কোর্সটিতে তোমরা শিখতে পারবে বেসিক কম্পিউটার, বেসিক প্রোগ্রামিং নলেজ, বেসিক মাইক্রোসফট অফিস। এছাড়া কম্পিউটারের যা যা অপশন রয়েছে তার সমস্ত কিছু বেসিক অর্থাৎ ফান্ডামেন্টাল নলেজটা তোমাকে শেখানো হবে। এই কোর্সটি কমপ্লিট করার পরে তোমরা কি ধরনের জব আশা করতে পারো? এই কোর্সটি কমপ্লিট যদি একবার করে ফেলো, তাহলে তোমরা অফিস অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, কম্পিউটার অপারেটর, এছাড়া জুনিয়র আইটি সাপোর্ট, এছাড়া অনলাইন সার্ভিস সেন্টার রিলেটেড সমস্ত ধরনের কাজ তোমরা করতে পারবে। শুধু তাই নয়, গভর্নমেন্ট অফিস, প্রাইভেট অফিস, সাইবার ক্যাফে, সমস্ত জায়গায় যেখানে কম্পিউটারের গুরুত্ব রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের পোস্টের ডিমান্ড রয়েছে। তাহলে তুমি যদি এই কোর্সটি করে থাকো, তাহলে একটা কম্পিউটারের বেসিক অংশ তোমার ক্লিয়ার হয়ে থাকবে, তোমার একটা সার্টিফিকেট থাকবে, ডিগ্রি থাকবে। এরপরে তোমরা জবের জন্য ট্রাই করতে পারো এবং একটা ভালো জব তোমরা ক্র্যাপ করতে পারো। এরপরে যদি আমি বলি স্যালারি পোটেনশিয়াল কি রয়েছে, যদি তোমরা প্রথমে জবে জয়েন করো, তখন সেখানে 8 থেকে 10,000 টাকা বেসিক স্যালারি তোমরা আশা করতে পারো। কিন্তু এক্সপিরিয়েন্স যত তোমার বাড়বে, তার সঙ্গে তোমার স্যালারি হাইক হতে থাকবে। এছাড়া শুধু তাই নয়, এই কোর্সটি কমপ্লিট করে যদি তুমি 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স গ্র্যাপ করে নাও, তারপরে তুমি যদি চাও যে আমি আরো হায়ার স্টাডিজ করতে চাই, তাহলে তুমি সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি কাজ করতে করতেও অনলাইনে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মগুলোতে তোমরা অনলাইন স্টাডি করতে পারো। একই ভ্যালিডিটি, একই গুরুত্ব রয়েছে। এই আইটিআই কোর্সটি কমপ্লিট করার পরে তোমরা কি কি হায়ার স্টাডিজ করতে পারো? 1 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডভান্স কম্পিউটার কোর্স তোমরা করতে পারো। 2 নম্বরে ডিপ্লোমা করতে পারো কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে। 3 নম্বরে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে তোমরা ফ্রিল্যান্স করতে পারো, অর্থাৎ নিজের কাজ করতে পারো। এছাড়া ফ্রিল্যান্স করতে পারো, ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন প্রজেক্টে তুমি ওয়ার্ক ফ্রম হোম করতে পারো। এছাড়া শুধু তাই নয়, তুমি সরকারি এক্সামগুলোতে, যে সরকারি এক্সামগুলো হয় সেখানে তুমি বসতে পারো এবং সরকারি চাকরি পেতে পারো। এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ কেরিয়ার যেগুলোতে তুমি পার্সিউ করতে পারো। আইটিআই সিওপিএ এটা হচ্ছে জাস্ট এন্ট্রি লেভেল। তুমি যদি চাও যে আমার তাড়াতাড়ি জবের দরকার, তাহলে এই কোর্সটি তোমার জন্য বেস্ট। তবে হ্যাঁ, এখানে কিছু লিমিটেড রয়েছে, অর্থাৎ গ্রোথ কম রয়েছে। কিন্তু তুমি যদি গ্রোথ চাও, তাহলে তোমাকে এই যে আমি কোর্সগুলো বললাম এগুলো করে নিতে হবে, তাহলে তোমার কাছে একটা ভালো কেরিয়ার অপশন হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ভিডিও, যেটাতে আমি তোমাদের জানালাম যে তোমাদের যদি কম্পিউটার ফিল্ডে ইন্টারেস্ট থাকে, তোমরা কম্পিউটার রিলেটেড ওয়ার্ক করতে চাও, তাড়াতাড়ি জব পেতে চাও, তাহলে এই বিশেষ কোর্সটি তোমার জন্য। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে।